আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলে এই মোগলাইয়ের রেসিপি শেয়ার করব। কয়েকটি উপকরণে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন এই মোগলাই, চলুন দেখে নিই তার রেসিপি। প্রথমে আমরা একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা, হাফ চা চামচ দেব লবণ, 4 টেবিল চামচ দেব সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিব। তারপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। সাধারণত পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি তেমনই হবে এই ডোটি। এবার ডোয়ের উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। দিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে একটি বাটিতে 1 কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দেব কাঁচামরিচ কুচি, এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়েছি। লবণ দেওয়ার সময় ভিডিওটি নিতে পারিনি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2টি ডিম। এবার মিশিয়ে সাইডে রেখে দেব। তারপর ডোর উপর থেকে ভেজা কাপড়টি উঠিয়ে ভালোভাবে মেখে নেব। এবার ডো থেকে একটি বড় লেচি কেটে নেব। তারপর বড় করে একটি রুটি বেলে নেব। সাধারণত পরোটার জন্য যে রুটি বেলা হয় তার থেকে এই রুটিটি বড় সাইজের হবে। দেখুন এরকম পুরুত্ব রেখে রুটিটি বেলতে হবে। তারপর রুটির মাঝ বরাবর ডিমের মিশ্রণটি দিয়ে মোগলাইয়ের ভাঁজ দিয়ে দিব। দেখুন ভাঁজগুলো আমি কিভাবে দিচ্ছি, আপনারাও এভাবে দেখে দেখে দিয়ে দিবেন। প্রতিটি ভাঁজে ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে চাপ দিয়ে ভাঁজটি দিবেন যাতে ভাজার সময় ভাঁজটি খুলে না যায়। অবশ্যই ভালোভাবে চেপে নেবেন। এবার চুলার আঁচটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে মোগলাইটি দিয়ে দেব। মোগলাইটি কড়াইতে দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে পাশে মোগলাইয়ের ভাঁজ দেওয়া হয়েছে সেটি যেন এরকম তলে থাকে, এতে করে ভাঁজটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভাজার সময় মোগলাইয়ের চারপাশের থেকে গরম তেল ছিটিয়ে ছিটিয়ে মোগলাইয়ের উপর দিয়ে দিবেন, এতে করে মোগলাইটি ভালোভাবে ফুলবে। তারপর মোগলাইটি এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। মোগলাইটি কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে কেটে নেব। তো দেখুন কত সহজেই হোটেল স্টাইলে বানিয়ে ফেললাম এই মোগলাই। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন, আশা করি ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। খোদা হাফেজ।